নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ট্রেজার ফান্ড নিয়ে কথা বলবো, ট্রেজার ফান্ডের টিইউএফটি টোকেন নিয়ে কথা বলবো। কারণ আজকের দিনে টিইউএফটি টোকেন নিয়ে বড় একটা আপডেট আছে ট্রেজার ফান্ডের অফিসিয়ালি চ্যানেলে। সো কি এই আপডেটটা এসছে ওই বিষয়ে পুরো ডিটেলসে ডিসকাস করব। এই আপডেট রিলেটেড আপনাদের মাথায় যেসব কোশ্চেন ঘুরপাক করছে সেগুলো এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আর এই টোকেনটা এই মুহূর্তে বাই করা উচিত কি উচিত নয় সেটাও ডিসকাস করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমার আগের চ্যানেল ক্রিপ্টো এনএফটি বাংলা, ওই চ্যানেলে কমিউনিটি স্ট্রাইকের জন্য ওখানে কিছুদিন হয়তো ভিডিও আপলোড করতে পারবো না। সো ট্রেজার ফান্ড রিলেটেড সমস্ত রকম ভিডিও নতুন চ্যানেল ক্রিপ্টো দাদাভাই এই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলটার নাম কেমন হয়েছে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওই চ্যানেলে স্ট্রাইক এলো কেন একটু হালকা করে বলে দিই। আমি আগের ভিডিওতে একটা ভিডিও আপলোড করেছিলাম ক্রিপ্টো এনএফটি বাংলা চ্যানেলে, ওখানে ডিসকাস করেছিলাম যে আপনাদের ট্রেজার ফান্ড অ্যাকাউন্টটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ওপেন করবেন। ওই ভিডিওতে স্ট্রাইক চলে আসে, যার জন্য কমিউনিটি গাইডলাইনের জন্য ওখানে ভিডিও আপলোড করতে পারছি না কিছুদিন। সো সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন, ক্রিপ্টো দাদাভাই এই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এবার ভিডিওটা শুরু করব। তার আগে একটু ডিসক্লেমার দেব যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশান পয়েন্টার ভিউ থেকে বানানো হচ্ছে। যদি আপনি কোনো বাই সেল বা ডিপোজিটের বা ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে অবশ্যই আপনার নিজের রিসার্চ এবং অ্যানালাইসিস করে করবেন, নিজের রিস্ক নিয়ে করবেন। কারণ মার্কেটের ভিতরে প্রফিটও রয়েছে আর রিস্কও রয়েছে সাথে সাথে। সো দেখুন, ট্রেজার ফান্ড অফিসিয়াল তরফ থেকে একটা আপডেট আছে যেখানে বলে যে ট্রেজার ফান্ডের যে টিইউএফটি টোকেনটা প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। এই যে প্যানকেক সোয়াপ এই যে এক্সচেঞ্জটা, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে লিস্ট হয়েছে আর এখানে দেখুন কত প্রাইসে লিস্ট হয়েছে, 0.006 ইউএসডিটি প্রাইসে লিস্ট হয়েছে। সো এখানে আমি একটু কনফিউজ আছি, কারণ ট্রেজার ফান্ডে যে অ্যাপ্লিকেশানে যে প্রাইসটা রয়েছে কারেন্ট 0.004, আর ট্রেজার চেইন যে প্রিসেল স্টেজ 2 চলছে ওখানে প্রাইস চলছে 0.008। তার মাঝখানে আরেকটা প্রাইস দেখতে পেলাম 0.006। এই প্রাইসটা কিভাবে এলো, কিভাবে লিস্ট করলো, এই সম্পর্কে আমারও জানা নেই বর্তমান। যাই হোক, এই প্রাইসে বর্তমান লিস্ট হয়েছে। এখানে দেখুন ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে প্যানকেক সোয়াপ ডট ফাইন্যান্স, আর এখানে টিইউএফটি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনি যদি কোনো এক্সচেঞ্জে গিয়ে টিইউএফটি টোকেন সার্চ করেন এই কন্ট্রাক্টের সাথে ম্যাচ করে নেবেন যে এটা ট্রেজার ফান্ডেরই কোনো টোকেন কিনা। তো এখানে এই কন্ট্রাক্টটা কপি করে নেব। এখান থেকে কপি করা যাচ্ছে না, এখানে কপি করলে পুরোটাই কপি হয়ে যাচ্ছে। সো আমি আলাদা করে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে রেখেছি, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এবার এবার সেই প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জে যাব, এখানে লিঙ্ক দিয়ে রেখেছে, এখানে ক্লিক করলে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যাব। সো এখানে দেখুন পেজটি খুলে গেছে, প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জের পেজটি খুলে গেছে। এখানে দেখুন ফ্রম লেখা রয়েছে, এখানে ইউএসডিটি দিয়ে দেবো, সরি এখানে দিয়ে দেবো ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। সো ফ্রেন্ডস, এখানে দেখুন টোকেনটা চলে এসছে। এরপর এই টোকেনের উপরে এখানে দেখুন ইম্পোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের আপনারা দেখতে পাবেন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ইয়েলো কালারের বক্সে এখানে লেখা রয়েছে এনিওয়ান ক্যান ক্রিয়েট টোকেন অন বিএনবি স্মার্ট চেইন উইথ এনি নেম। এখানে বলতে চাইছে যে একটা নোটিশ টাইপের এখানে জারি করেছে যে বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে যে কেউ টোকেন কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট মানে করাতে পারবে। আপনিও চাইলে টোকেন নিয়ে আসতে পারবেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনার কিছু টাকা খরচা করে। সো এখানে এটাই বলতে চাইছে যে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট বাই সেল করেন তাহলে আপনার একটু রিসার্চ করে করবেন যে স্ক্যাম ওয়েবসাইট কিনা, স্ক্যাম টোকেন কিনা, এগুলো একটা ভেরিফাইড করার জন্য এখানে নোটিশ দিয়েছে ইয়েলো কালারে। এটা সব টোকেনের ক্ষেত্রে দেয়। সব টোকেনের ক্ষেত্রে বলতে যেসব টোকেন নতুন নতুন লঞ্চ হয়
1-2 দিন হয়েছে, সেই সব টোকেনের ক্ষেত্রে এইসব ইয়েলো কালারের নোটিশটা আসে। সো এটা কোনো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। বাট এখানে দেখুন নিচে রেড কালারের এখানে আননোন সোর্স দেওয়া রয়েছে, এটা একটু প্রবলেমেটিক হতে পারে, এটা সমস্যার কারণ হতে পারে। এখানে দেখুন এখানে রেড কালারের আননোন সোর্স দেওয়া রয়েছে। আননোন সোর্স দেওয়ার পিছনের কারণ হচ্ছে যে এখানে হয়তো এই যে টোকেনটার মানে যে ট্রান্সপারেন্সি, যে এই টোকেনের ইনভেস্টমেন্ট কোথা থেকে এসছে ওটা হয়তো হাইড করে রেখেছে, ওটা হয়তো রিভিল করছে না, ঠিক আছে, যার কারণে আননোন সোর্স আসতে পারে। তারপর কিছু যেরকম একটা টোকেন যখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হয়, যেগুলো থাকার কথা, যেসব ট্রান্সপারেন্সি থাকার কথা, ওগুলো মানে ওগুলো যদি হাইড করা হয় সেক্ষেত্রে আননোন সোর্স এই ধরনের এখানে রেড কালারের নোটিফিকেশান দেখতে পাওয়া যাবে। সো এটা একটা নেগেটিভ বিষয়, আই হোপ এটা ফিউচারে হয়তো এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, আমি এখন বাইন্যান্স এক্সচেঞ্জে চলে এসেছি। বাইন্যান্স এক্সচেঞ্জে আসার পরে এখানে দেখুন ওয়েব3 ওয়ালেটে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর উপরে সার্চ অপশান রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনায় সার্চ অপশান রয়েছে, এই দেখুন কোনায় রয়েছে, এখানে সার্চ করে নেব টিইউএফটি টোকেন, টিইউএফটি টোকেন। সো দেখুন এখানে বাইন্যান্স ওয়েব3 এক্সচেঞ্জেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো এখানে অনেকের ভুল ধারণা রয়েছে যে টিইউএফটি টোকেনটা বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে, এটা বড় একটা অ্যাচিভমেন্ট। এক্ষেত্রে বলতে চাইবো এই যে টিইউএফটি টোকেনটা বাইন্যান্সে মেইন এক্সচেঞ্জে লিস্ট হয়নি, মেইন ওয়ালেটে লিস্ট হয়নি। এই টিইউএফটি টোকেনটা দেখতে পাওয়া যাচ্ছে বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট রয়েছে, ডিসেন্ট্রালাইজড ওয়েব3 ওয়ালেট রয়েছে, ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন, এখানে দেখুন এখানে ক্যান্ডেলগুলো শো হচ্ছে। এই ক্যান্ডেলটা লো কত লাগিয়েছে, মানে স্টার্টিং যে যখন লঞ্চ হয়েছিল তখন এর প্রাইসটা ছিল 0.0051507, তারপরে এখন কারেন্ট প্রাইস দেখুন 0.0064933 প্রাইস চলছে। আরও ডিটেলসে একটু চেক করব, তার আগে আপনাদের বলে দেবো বাইন্যান্স ওয়েব3 এক্সচেঞ্জে টিএফটি টোকেন নামে অনেক টোকেন রান করছে, অনেক টোকেন দেখতে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের বলবো এখানে দেখুন আপনি কিভাবে ভেরিফাই করবেন। এখানে এই যে অ্যাড্রেসটা একবার ক্রস চেক করে নেবেন যে ট্রেজার ফান্ডের যে অফিসিয়ালি যে টিএফটি টোকেনের অ্যাড্রেসটা দিয়েছে ওই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা ম্যাচ করছে কিনা। আর এখানে প্রাইস তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, কি প্রাইস চলছে, 0.0064 প্রাইস চলছে। সো এখানে সোয়াইপ করারও অপশান রয়েছে, সোয়াইপ অপশানে ক্লিক করলে এখানে আপনারা ইউএসডিটি টু টিএফটি, টিএফটি টু ইউএসডিটি কনভার্ট করতে পারবেন। তারপরে এখানে ইনফোতে আসবো, ইনফো বলতে আপনার দেখিয়ে দিচ্ছি, এখানে ইনফো অপশান রয়েছে। এখানে ইনফোতে এলে লাস্ট 24 আওয়ারে হাই কত লাগিয়েছে, 24 ঘন্টায় 0.0064 হাই লাগিয়েছে, আর লো কত লাগিয়েছে, 0.0051 লো লাগিয়েছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 64.96 মিলিয়ন মার্কেট ক্যাপ। টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, যেরকমটা হোয়াইট পেপারে দেওয়া ছিল, ঠিক আছে। সো এখানে 24 আওয়ারে ভলিউম দেখুন 17.32K ভলিউম ক্রিয়েট করেছে। লঞ্চ ডেট মানে লঞ্চ ডেট এখানে দেখুন 15/5/2025, মানে আজকের দিনে লঞ্চ করেছে 12টা 15 দিকে। সো এখানে কিছু ইনফরমেশান দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন অডিটে ক্লিক করলে এখানে আরও অনেক ডিটেলস দেখতে পেয়ে যাবেন, কন্ট্রাক্ট রিস্ক, ট্রেডিং রিস্ক, সব কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। এরপর বলবো যে এই টোকেনটা বাই করা উচিত কি উচিত নয়। এখানে বলতে চাইবো যে আপনারা ট্রেজার ফান্ডে টোকেনের মাধ্যমে স্টেক করছেন, তারপরে রিজার্ভেশন করছেন, সেগুলো ঠিক আছে, বাট ওর বাইরে এক্সট্রা করে কোনো এক্সচেঞ্জে টিওএফটি টোকেন বাই করবেন না। এটা জাস্ট আমার সাজেশান, আপনাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আপনারা অবশ্যই আপনারা রিসার্চ এবং অ্যানালিসিস করবেন। আমি রিকমেন্ডেশন করছি না, আমি জাস্ট সাজেশান করছি। আমি কেন বলছি, আমি এই সাজেশানটা কেন দিচ্ছি যে হোল্ড করবেন না এই মুহূর্তে, মানে বাই করবেন না, এখানে দেখতে পেয়ে যাবে যে হোল্ডার্সে ক্লিক করলে এখানে দেখুন 76% হোল্ড রয়েছে একজন ব্যক্তির কাছে, ঠিক আছে। তারপরে 19% হোল্ড রয়েছে আরেকজন ব্যক্তির কাছে, মানে প্রায় 95% হোল্ড রয়েছে দুটো ওয়ালেট অ্যাড্রেসের ব্যক্তির কাছে,
এর পিছনে কোনো কোম্পানি আছে বা স্ক্যামার রয়েছে সেটা জানা নেই। এখানে যদি এই যে 76% যে হোল্ড করে রেখেছে, এই যদি একটু সেল করে দেয় টোকেন প্রাইসটা, টোকেন যতটুকু কিনে রেখেছে ওর যদি অর্ধেকটাও সেল করে দেয়, আপনি যদি কিনে রাখেন, তাহলে আপনার এখানে লস হতে পারে, লস হবেই। ঠিক আছে, যার জন্য আমি বলছি এখানে এই মুহূর্তে বাই করাটা ঠিক হবে না। আপনারা ট্রেজার ফান্ডে স্টেকিং করছেন, টিএফটি টোকেন ওখানে সোয়াপ করছেন, সেটা আলাদা ব্যাপার, আপনাদের ইচ্ছে। বাট এখানে এই মুহূর্তে এই এক্সচেঞ্জে বা যে কোনো এক্সচেঞ্জে এখানে বাই করাটা ঠিক হবে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন 76% হোল্ড রয়েছে একজন ব্যক্তির কাছে। ঠিক আছে, 76% হোল্ড রয়েছে। এ যদি একটু বিক্রি করে দেয়, একটু টিওপি টোকেনের একটু অংশ যদি বিক্রি করে দেয়, তাহলে আপনি যদি বাই করে থাকেন, তাহলে প্রাইসটা নিচে চলে এলে আপনার লস হয়ে যাবে। যার জন্য আমি এখানে বলছি যে এই মুহূর্তে বাই করাটা উচিত নয়। এখানেও দেখুন টপ 10 হোল্ডিং 99.8%, মানে টপ 10 যারা হোল্ড করেছে, ঠিক আছে, 99% হোল্ড করে রেখেছে এই টিউএফটি টোকেনটা। যার জন্য আপনাদের জাস্ট সাজেশান দিলাম যে এই মুহূর্তে আপনারা বাই করবেন না। আপনারা ট্রেজার ফান্ডে বাই সেল করছেন, মানে টিউএফটি টোকেন সোয়াপ করছেন, স্টেকিং করছেন ওটা দিয়ে। সো ওরই মধ্যে সীমিত থাকুন, এর বাইরে কোনো এক্সচেঞ্জে গিয়ে কোনো এক্সট্রাভাবে আপনারা বাই সেল করবেন না এই মুহূর্তে। এখন স্মুথলি এখন রান হতে দিন। এখন প্রি সেল স্টেজ 2ও চলছে। তারপরে টিওপি টোকেনের যে প্রাইসটা, যে এখন এক্সচেঞ্জের প্রাইসটা দেখতে পাচ্ছেন, ওটা অ্যাপ্লিকেশানে কিন্তু আপডেট হয়নি, এটাও একটা নেগেটিভ বিষয় রয়েছে। যার জন্য মানে বলছি যে এই মুহূর্তে বাই করাটা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলতে চাইবো যে এখানে টিওএফটি টোকেনটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কোনো টোকেন লিস্ট হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আপনিও চাইলে আপনি কিছু টাকা খরচা করে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করতে পারবেন আপনি আপনার কোনো টোকেন। ঠিক আছে, সো এরকম কোনো বড় অ্যাচিভমেন্ট নয়, এরকম কোনো বড় ভিক্টরি নয়। এই টোকেনটা যদি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, যেমন বাইন্যান্স এক্সচেঞ্জে যদি লিস্ট হয়, বাইন্যান্স না হলে ছোটো মোটো যদি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হয়, সেখানে একটা বড় অ্যাচিভমেন্ট মানা যেতে পারে। এই কোনো টোকেন যখন মার্কেটে আসে, প্রথমে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আসে, তারপরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আসে, এরকম একটা প্রসিডিউর থাকে। ঠিক আছে, কোম্পানি আস্তে আস্তে হয়তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেও নিয়ে আসতে পারে। সো এখানে বলা যেতে পারে টিউএফটি টোকেন আস্তে আস্তে উপরে পা দিয়ে এগোচ্ছে। ঠিক আছে, ভবিষ্যতে হয়তো এই টিউএফটি টোকেনটা আরও বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হতে দেখতে পাওয়া যাবে, এর প্রাইসও বাড়তেও দেখতে পাওয়া যাবে। সো এরকমভাবে হয়তো কাল বা পরশুর দিকে আরও বড় আপডেট দেখতে পাওয়া যাবে ট্রেজার ফান্ড থেকে। কোনো বড় আপডেট এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ কোনো আপডেট এলে ওই রিলেটেড আমি কোনো ভয়েস দিয়ে দিই যে কি আপডেট এসছে, কি করা উচিত না করা উচিত। কারণ ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমি টেলিগ্রামে আপডেট দিয়ে আমি ভয়েসও দিয়ে দিই। ঠিক আছে, এই আপডেট রিলেটেড কেমন কি ইনফরমেশান রয়েছে, সব কিছু আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। সো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।